ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 17ই জিলকাদা 1447 হিজরি মোতাবেক 4 মে 2026 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের হল থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস। ইমাম আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত বহুল প্রসিদ্ধ কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পরকালের পাথেয়। তো আমরা আজকে তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি হজ উমরা অধ্যায়ের। তো আজকে যে পর্ব শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে তিনি প্রায় 9 দিনের সফরে মক্কায় পৌঁছেছেন। মক্কা পৌঁছে কী করেছেন, কালকে পর্যন্ত কী করেছেন সেই হারামে ঢোকার পূর্বে, সেগুলা আমরা গত ক্লাসে জেনেছি, শুনেছি। তা আজকে সরাসরি তিনি এই যে হারাম মাক্কি অর্থাৎ একেবারে মসজিদ বাইতুল্লাহর মসজিদ যে আছে, বাইতুল্লাহ থেকে তিনি ভিতরে কাবামুখী, কাবাতে প্রবেশ করবেন। তো ওই বাউন্ডারিতে প্রবেশ করবেন। এখন তো বাউন্ডারি আছে, আর আগে ছিল অন্যরকম। তো এই হারামের দিকে অর্থাৎ একেবারে কাবায় কিভাবে ঢুকেছেন, কোন পথ দিয়ে ঢুকেছেন সেটা পর্যন্ত আমরা এখানে বর্ণনা পেয়েছি। তো মসজিদে ঢুকে গেলেন, একেবারে তিনি বাইতুল্লাহ মসজিদে ঢুকে পড়লেন। ঢুকার পর তিনি 2 রাকাত আর দুখুলুল মসজিদ আদায় করেন নাই। কারণ কি, যে বাইতুল্লাহ বা এই যে কাবার এখানে ঢোকার যেটা সলাৎ, সেটা কেউ যদি হজকারী বা উমরাকারী ঢুকেন প্রথম, তখন তার সরাসরি তওয়াফ করা, এটাই হচ্ছে এই যে বাইতুল্লাহর যে দুখুলুল মসজিদ বলেন, দুখুলুল বাইত বলেন, সেটা সরাসরি হচ্ছে তওয়াফটাই এখানে বিধিবদ্ধ বা সুন্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে গেছেন। এরপরে হাজারে আসওয়াদ, কালো পাথরমুখী হয়ে গেলেন। এবার কালো পাথর এই দিকে তিনি এসে হাজির হয়েছেন। আর এই সময় তিনি ইজতেবা করেছেন। ইজতেবা বলা হয় যে এই যে উপরের যে চাদরটা ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধে এভাবে উঠিয়ে নেওয়া। এটা ডান এটা খালি থাকবে, ডান বাহু এটা খালি থাকবে, বগলের নিচ দিয়ে বাম কাঁধে উঠিয়ে নেওয়া, এটা ইজতেবা বলা হয়। এরপরে কালো পাথর চুম্বন দিলেন। তারপর কালো পাথর চুম্বন দিয়ে তিনি ভিড় এড়ায়ে তিনি তওয়াফ স্টার্ট করবেন। এখানে আরেকটা সুন্নত তিনি পালন করেছেন, যে দ্রুত পদক্ষেপ নিয়ে ছোট ছোট পদক্ষেপ নিয়ে দ্রুত চলেছেন। এটাকে বলা হয় রমল। তিনি এই যে এখানে শুরু করেছেন, কিন্তু মুখে কোনো নিয়ত উচ্চারণ করেন নাই, যে নাওয়াইতু আন আতুফা বিল বাইত, এভাবে তিনি মুখে কিছু উচ্চারণ করেন নাই। তেমনইভাবে তিনি প্রথম পাকে এই দোয়া, দ্বিতীয় পাকে এই দোয়া, এটা সাহাবীদেরকেও তিনি শিখান নাই, নিজেও কোনো প্রথম পাকের জন্য নির্ধারিত দোয়া পড়েন নাই, কোনো জায়গায় তিনি নির্ধারিত কোনো দোয়া পড়েন নাই। এইভাবেই তিনি তওয়াফ শুরু করেছেন। সেটা কি, আল্লাহু আকবার বলে। অন্য বর্ণনা এসেছে বিসমিল্লাহ, প্রথমে বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বলে তিনি তওয়াফ শুরু করেছেন। তো এখানে যে চুম্বন দেওয়ার ব্যাপারে এখানে কিছু কথা আমরা ইনশাআল্লাহ বলবো। তো তিনি স্টার্ট করার পরেও তো বললাম খাস কোনো দোয়া পড়েন নাই, শুধু রুকনে ইয়ামানি এবং কালো পাথর
অর্থাৎ কালো পাথর যেখানে স্থাপন করা আছে এটাকে কি বলা হয় পরিভাষায় শরীয়তের হাজরে আসওয়াদ বলি আমরা, হাজরে আসওয়াদ কালো পাথর। এই কালো পাথরের যে কর্নার, এর আগের কর্নারকে কি বলা হয়? রুকনে ইয়ামানি। হ্যাঁ, তো এই রুকনে ইয়ামানি এবং কালো পাথরের মাঝামাঝি এই জায়গাটাতে তিনি খাস দোয়া পড়েছেন। সেটা কোন দোয়া? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ও কিনা আযাবান্নার। হ্যাঁ, এটা এখানে খাস দোয়া পড়েছেন। তো এরপরে তিনি ওই তো বললাম ইজতেবা এবং রমল দুইটা সুন্নত সহ। রমল তিনি করেছেন প্রথম 3 পাকে, আর ইজতেবা পুরা 7 পাকেই, পুরা তওয়াফেই তিনি এই যে কাপড়টা নিচে রেখে কাঁধে উঠিয়ে নেওয়া বামের, এটা পুরা 7 পাকেই করেছেন। আর রমল করেছেন কয় এতে? প্রথম 3 পাকে। ঠিক আছে, এটা আমাদের মনে থাকবে তো। আচ্ছা, এরপরে যখন তওয়াফ শুরু করেছেন, যখনই তিনি কালো পাথর বরাবর এসেছেন তখনই তিনি হাত দিয়ে ইশারা করেছেন বা চুম্বন দিয়েছেন বা তিনি হাত দিয়ে স্পর্শ করেছেন। এখানে 3টা বিষয়। হ্যাঁ, এটা 3টা বিষয়। তো এখানে কালো পাথর প্রত্যেকবারে তিনি চুম্বন দিয়েছেন, হ্যাঁ, বা তিনি স্পর্শ করেছেন হাত দিয়ে, না হলে লাঠি দিয়ে, না হলে হ্যাঁ তিনি ইশারা করেছেন বা ইশারার জন্য নির্দেশ দিয়েছেন। তো তার সবগুলাই সুন্নত ছিল। এখন ভিড়ের কারণে তিনি ইশারা করেছেন বা ইশারা করার জন্য তিনি সাহাবাদেরকেও নির্দেশনা দিয়েছেন। তাহলে কালো পাথরের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। সম্ভব হলে চুম্বন দেওয়া, আর সম্ভব হওয়া কঠিন এখন, কারণ এত ভিড়, সব সার্বক্ষণিক ভিড়, বৃদ্ধ থাকবে, অল্প বয়সী থাকবে, মহিলারা থাকবে, তাই না? কত মানুষ থাকবে, ওদেরকে ধাক্কিয়ে আমরা যে দেব, চুম্বন দিব, এটা ঠিক হবে না। চুম্বন দেওয়াটা সুন্নত, ধাক্কিয়ে কষ্ট দেওয়াটা এটা হারাম, তাই না? মানুষকে কষ্ট দেওয়া, মহিলাকে টাচ করা হারাম এগুলা, তাই না? শিশুকে কষ্ট দেওয়া হারাম এগুলা। তো আপনি সুন্নত পালন করার জন্যে ওগুলা করবেন, এটা জায়েজ হবে না। তো এই জন্যে তাহলে চুম্বন দেওয়া এটা একটা দিক, পারলে বিনা কষ্ট দেওয়াতে যদি সম্ভব হয় দিলাম, না হলে হাত স্পর্শ করা ওই কালো পাথরে, হাত স্পর্শ করলে হাত চুম্বন দেওয়া এটা সুন্নাত। আর স্পর্শ করতে না পারলে তখন ইশারা করে কিন্তু চুম্বন দেওয়া সুন্নত নয়। ওটা ইশারা করে যদি জেনে বুঝে চুম্বন দেয় হাত, তাহলে এটা কিন্তু হবে না, এটা বেদাত হয়ে যাবে, ওটার কোনো সিস্টেম হয়নি। এইভাবে তিনি অগ্রসর হয়েছে। তাহলে 3টা দিক, 3টা থেকে রাসূলুল্লাহ সাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাম থেকে আরেকটা ছিল, তার হাতে ছড়ি ছিল, তার হাতে একটু বাঁকা ছড়ি ছিল, ওই বাঁকা ছড়ি দিয়ে তিনি কালো পাথর ছড়িয়েছেন, দিয়ে তিনি এটাকে চুম্বন দিয়েছেন, এটাও বর্ণনা আসে। তো তিনি প্রত্যেকবার হাজরে আসওয়াদ এলে আল্লাহু আকবার বলেছেন, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। রুকনে ইয়ামানি তিনি স্পর্শ করেছেন। রুকনে ইয়ামানি কোন কর্নারকে বলা হয় বললাম? কালো পাথরের আগের কর্নার। তো রুকনে ইয়ামানিকে তিনি স্পর্শ করেছেন, মুখ দিয়ে সরাসরি চুম্বনও দেন নাই, ইশারাও করেন নাই, শুধু একটা আমল কি, পারলে হাত দিয়ে স্পর্শ করা, হাত দিয়ে স্পর্শ করে ওটাকে আবার চুম্বন দেওয়ারও বিধান নেই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ঠিক আছে, এইভাবে তিনি তোয়াফ করেছেন। তো আমরাও সেভাবেই তোয়াফ করব। তোয়াফে দোয়া পড়া, বেশি বেশি দোয়া পড়া, এটা বিধিবদ্ধ সুন্নাত, সেটাও আমরা করব। এরপরে যখন তার তোয়াফ শেষ হলো, তোয়াফ শেষ হওয়ার পরে তিনি কি করেছেন? মাকামে ইব্রাহিম চিহ্নিত মাকামে ইব্রাহিম, যেটা এখন ওই যে দরজা যেটা সাইডে আছে, দরজার সামনে কিন্তু মাকামে ইব্রাহিম স্থাপন করা আছে। মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয় ও পিলারের মতো, ভিতরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন খচিত পাথর, স্টোন স্থাপন করা আছে। ওই পাথরে চড়েই তিনি লিফটের মতো ব্যবহার করেছিলেন ওই কাবার ভিত্তি বুলন্দ করার ক্ষেত্রে। তো ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর ধরিয়ে দিতেন আর ধরে তিনি স্থাপন করতেন। ওই পদচিহ্ন খচিত ওই স্টোন পাথর ওখানে রাখা আছে, রক্ষিত আছে, এটাকে মাকামে ইব্রাহিম বলে। তো ওই মাকামে ইব্রাহিমের এই সাইডে
আল্লাহর পক্ষ থেকে তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়ার বিধান পেয়েছেন। আর তিনিও বলেছেন অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হ্যাঁ, তো তোমরা কি করো, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে নাও। হ্যাঁ, আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, তিনি এটা মুসাল্লা বানিয়ে নিয়েছেন। কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোয়াফ শেষ করার পরে, 7 পাক তোয়াফ শেষ করার পরে তিনি মাকামে ইব্রাহিমের সাইডে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত, এটা তোয়াফের সালাত বলা হয়। এখানে তিনি প্রথম রাকাত সূরা ফাতিহার পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, আর দুটোই সূরাতুল ইখলাস নামে প্রসিদ্ধ। হাদিসে সূরাতুল ইখলাস উল্লেখ আছে। হ্যাঁ, তো দুটোই সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, দুটোতেই শিরক থেকে মুক্তি ঘোষণার এখানে ঘোষণা রয়েছে। হ্যাঁ, মুক্তি ঘোষণা রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ দুটি সূরা, তাওহীদের সূরা। হজ পুরাটা তাওহীদ। হ্যাঁ, ইনশাআল্লাহ কখনো আমরা এটা শুনবো যে হজের শুরু থেকে শেষ তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আমরা আল্লাহর ইবাদত করে থাকি। তো হজও কিন্তু তাওহীদের, এই তালবিয়া তাওহীদ, তাই না? দেখেন সূরা, এই যে 2 তাওহীদের সূরা কুল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটাও এই 2 রাকাতে পড়তে হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তো এটা আমরা পেলাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত সালাত আদায়ের পরে কিন্তু আবার হাত তুলে ওখানে মুনাজাতের কোনো ওখানে উল্লেখ পাওয়া যায় না। হ্যাঁ, তোমরা 2 রাকাত পড়ে আমরা কোথায় যাব? রাসূলুল্লাহ সাল্লাম যা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম কী করেছিলেন? 2 রাকাত পড়ার পরে আবার তিনি কালো পাথর চুম্বন দিয়েছেন। এখন ওটা অসম্ভব, চুম্বন দেওয়াটা এখন অসম্ভব। তো আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে তখন ছিল, হয়তো গেটের মতো ছিল, বা বের হওয়ার ওই সাফা পাহাড়ের দিকে যাওয়ার মতো একটা গেট ছিল, ওই গেট দিয়ে বের হয়ে তিনি সাফামুখী হলেন, সাফার দিকে রওনা হলেন। এরপরে তিনি সাফাতে চড়ে এই আয়াতটা পড়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে নিশ্চয় সাফা এবং মারওয়া এই পাহাড়দ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এই আয়াতটা তিনি পড়েছেন সেখানে। এরপরে তিনি এটাও বলেছেন, আবদাউ বিমা বাদাল্লাহু বি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেটা দিয়ে শুরু করেছেন, এখান দিয়ে আমরাও এই সাই শুরু করব। আবদা বেমা বাদাল্লাহু বি, আবদার আল্লাহ রাব্বুল ইন্নাস সাফা, আগে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সাফা বলেছেন বা ইন্নাল মারওয়া বলেছেন? ইন্নাস সাফা বলেছেন। তাহলে আমরাও সাফা থেকেই সাই শুরু করব। ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এটাই গ্রহণ করেছেন। তিনি সাফাতেই আগে গেছেন সাই করার জন্যে। তাহলে সাফা দিয়েই সাই স্টার্ট করতে হবে, কেউ যদি মারওয়া দিয়ে শুরু করে হবে না। ঠিক আছে? তো এটাও তাহলে আমরা সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী পেলাম। এরপর তিনি সাফাতে গেলেন। সাফাতে ততক্ষণ পর্যন্ত তিনি উঠতে থাকলেন, ওখানে একটু উঁচা ছিল, তাই না? সাফা পাহাড় একটা। তো তিনি ততক্ষণ উঠতে থাকলেন যতক্ষণ পর্যন্ত তিনি কাবা দেখতে না পেলেন। কাবা দেখার পরে কিবলামুখী হয়ে তিনি দোয়া করেছেন। তিনি সেখানে কাবামুখী হয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক অদ্বিতীয়, তারই বাদশাহী, তারই সকল প্রশংসা। হ্যাঁ, তো এইভাবে তিনি ওই কালেমাটা পড়েছিলেন। তারপর এটা তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এগুলা 3 বার তিনি ওখানে বলে এবং হাত উঠিয়ে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। যে হাত উঠিয়ে দোয়ার যেখানে নির্ধারিতভাবে আছে রাসূল সাহেব বর্ণিত, ওখানেও আমরা নির্ধারিতভাবে হাত উঠাবো, এটা সুন্নত হবে। তো এই সাফাতে এবং মারওয়াতে উভয় জায়গাতেই তিনি হাত উঠিয়ে করেছেন, উমরাতে এবং হজে সেখানে আমরাও করব। এরপরে দোয়া করার পরে তিনি মারওয়া অভিমুখী রওনা হলেন। কিছু ঢালু জায়গা ছিল, যে ঢালু দিয়ে যে একটু উপরে উঠে ওই আবার স্বাভাবিকভাবে চলা শুরু করেছেন। তখন তার সবুজ চিহ্নিত ছিল না, তাই না? তখন ওই ঢালু ছিল। ওই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গেছেন। হ্যাঁ, ওই জায়গা তিনি দৌড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লামের ওইটাই সুন্নত, পুরুষদের জন্য ওটা কিয়ামত কাল পর্যন্ত সুন্নত বলবৎ রয়েছে। তো আমরাও দৌড়াবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দৌড়িয়েছেন। এরপরে তিনি আবার এই সাফাত এখানে
থেকে মারওয়াতে যখন পৌঁছেছেন ওইভাবে স্বাভাবিক গতিতে পৌঁছে, তখন সেখানেও তিনি ওইভাবে দোয়া পড়েছেন যেভাবে তিনি সাফাতে দোয়া পড়েছিলেন। ঠিক আছে, ওইখানে ওইভাবে তিনি উঠে কিবলামুখী হয়ে তিনি উভয় হাত তুলে দোয়া করেছেন, আর ওই দোয়াগুলা পড়েছেন। শুধু আয়াতটা বলেন নাই, আয়াত ছাড়া অন্য যেগুলো বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এখানে আর একটা জিনিস, যে তিনি উটের ওপরে ছিলেন এর সময়, এই যে সাফা মারোয়া সাই করার সময় তিনি উটের ওপরে ছিলেন। তো ইতিপূর্বে তিনি উটের ওপর ছিলেন কি না সেটা স্পষ্ট না এখানে। হ্যাঁ, তো উটের ওপরে তিনি যখন সাই করেন তখন উঠে, তাহলে বোঝা যাচ্ছে সাফা মারোয়া সাই করার সময় তিনি উঠেছেন, এরকমও বর্ণনা পাওয়া যায়। সাফা মারোয়া সাইয়ের সময় তিনি, যাতে মানুষ তাকে দেখতে পারে, তিনি উঁচা হন, আর চতুর্দিকে তাকে ঘেরা ছিল সাহাবারা, তো তাকে জিজ্ঞাসাবাদ করার যেন সুযোগ লাভ করেন এবং সহজ হয় তাদের জন্যে, তিনি উটের উপরে উঠেছিলেন ওই সাইয়ের সময়। এখানে কিছু বর্ণনা আছে যে তিনি আসলে তার এই তোয়াফ এবং সাই তিনি উটের পিঠে করেছেন নাকি হেঁটে করেছেন। তো এখানে দুই রকমেরই বর্ণনা আছে, উটের পিঠেও বলা আছে, আবার হেঁটেও বলা আছে। তো এখান থেকে সমন্বয় হচ্ছে উভয় বর্ণনা বা একাধিক বর্ণনার ভিত্তিতে, যে তিনি যখন প্রথম এই বাইতুল্লাহ ঢুকে তোয়াফ করেন, প্রথম তোয়াফ, সেটাকে কি বলা হয়, কে বলতে পারবেন? তোয়াফে কুদুম, প্রারম্ভিক তোয়াফ। যে হজকারী বা উমরাকারী যখন প্রথম বাইতুল্লাহতে ঢুকবেন, ঢুকে যে তোয়াফটা করা হয় সেটাকে কি বলা হয়? তোয়াফে কুদুম, মানে আগমনী তোয়াফ, হ্যাঁ, সূচনার তোয়াফ। হ্যাঁ, যেটাতে ইজতেবা করা হয়, যেটাতে রমল করা হয়, ওই তোয়াফকে তোয়াফে কুদুম বলা হয়। তো ওই তোয়াফে কুদুমে তিনি রমল করেছেন। এখন যদি বাহনের ওপরে থাকতেন, উটের ওপরে থাকতেন, তাহলে কিন্তু ওই রমল করা আসতো না বর্ণনায়। বাহনে উটের উপরে থাকলে কি আর ওইটা রমল হতো? রমল কি বললাম, যে ছোট ছোট পদক্ষেপ নিয়ে দ্রুত চলা। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল এই তোয়াফে কুদুমটা তিনি হেঁটে করেছেন, পায়ে হেঁটে করেছেন, কিন্তু তোয়াফে এফাজা যেটা আরেকটা তিনি তোয়াফ করেছেন, সাই করেছেন, ওটা তিনি কিসে করেছেন? উটের পিঠে করেছেন। দুই বর্ণনার সাথে এটাই সামঞ্জস্য। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো আল্লাহ ভালো জানেন। এবার তিনি মারওয়াতে পৌঁছার পরে ওইভাবে যেভাবে তিনি সাফাতে তিনি দোয়া করেছিলেন, সেভাবেই তিনি দোয়া করে মারওয়ার কাজ শেষ করলেন। এইভাবে শেষ পর্যন্ত এই সাই 7 বার সাফা থেকে মারওয়া পৌঁছেছেন। এরপরে মারওয়া থেকে আবার সাফা পৌঁছেছেন। কয় পাক হলো? না, একটা। অনেকে কিন্তু ভুল করে এটা। এখানে সাফা থেকে মারওয়া গিয়ে আবার সাফা আসলে একটা। আমাদের এক বন্ধু এই ভুলটা করেছিল প্রথমবার, তখন এই ভুলটা করেছিল। সাফা থেকে মারওয়া থেকে সাফা পৌঁছে একটা ধরেছে সে। হ্যাঁ, কিন্তু না, ওই যে সাফা থেকে মারওয়া চলে আসলো, 1 পাক হয়ে গেল, মারওয়া থেকে আবার সাফা চলে গেল। এইভাবে প্রত্যেকবার ওই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, নিচু ভূমি ছিল, এখন তো সমান হয়ে গেছে, আর সবুজ বাতি দিয়ে চিহ্নিত, ওই অংশটাই শুধু দৌড়াবো, বাকিটা স্বাভাবিক গতিতে মাঝে দোয়া জিকির বদ্ধ থাকবো। তো এইভাবে তিনি 7ম পাক মারওয়াতে শেষ করেছেন। যখন তিনি 7ম পাক মারওয়াতে শেষ করলেন, তখন যারা ইফরাদ এবং কেরানের নিয়তে তারা এসেছিলেন মক্কা, এই কাবা, তো তাদেরকে কি বললেন? তোমরা হালাল হয়ে যাও, তোমরা উমরাকে পূর্ণ করে, স্পেশালভাবে উমরা পূর্ণ করে, স্বতন্ত্র উমরা পূর্ণ করে হালাল হয়ে যাও। যারা পশু সাথে করে নিয়ে আসো নাই মিকাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত থেকেই তিনি পশু সাথে করে নিয়ে এসেছিলেন, তার মতো কেউ যারা সাথে করে নিয়ে এসেছিল তাদেরকে ছাড়া বাকি সবাই যারা এফরাদের নিয়ত করেছিল বা কেরানের নিয়ত করেছিল, সবাইকে তিনি হালাল হয়ে যেতে নির্দেশ দিলেন। হালাল হওয়ার ফলে তাদের জন্য সব কিছু জায়েজ হয়ে যায়, যেগুলা এহরামের কারণে হারাম হয়েছে গেছিল। স্ত্রীর সাথে থাকলে স্ত্রীর সহ সুগন্ধি ব্যবহার, সেলাইযুক্ত পোশাক ব্যবহার, সব কিছু তাদের জন্যে
জায়েজ হয়ে গেছে। তো এবং এইভাবে হালাল হয়ে থাকার জন্য তাদেরকে নির্দেশ দিলেন একেবারে 8ই জিলহজ পর্যন্ত, 4 দিন অবশিষ্ট থাকলো। কিন্তু তিনি ওই অবস্থায় থাকলে তিনি আর হালাল হলেন না। হ্যাঁ, তিনি আর হালাল হলেন না। কিন্তু তাদেরকে আবার তিনি চোল নেড়ে করে দিতে বললেন, ছোট করতে বললেন, যে যেটা গ্রহণ করলো। কিন্তু তিনি যারা নেড়ে করেছে তাদের জন্য 3 বার রহমতের দোয়া করলেন, আর যারা ছোট করেছেন করেন তাদের জন্য 1 বার রহমতের দোয়া করলেন। তাহলে কোনটা উত্তম? নেড়ে করাটাই উত্তম। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় থাকলেন। আর তিনি তাদেরকে যে নির্দেশ দিয়েই বললেন যে তোমরা উমরা করে হালাল হয়ে যাও, তিনি আফসুসের ছলেই বলেছিলেন কি জানেন? লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লামা সুকতুল হাদি ওয়া জাআলতুহু উমরা, যে আমি পরে যা জানলাম, আগে যদি এটা জানতাম, মানে কিসের ফজিলত, এই যে এখানে হালাল হয়ে পূর্ণ স্বতন্ত্র উমরা করে আবার নতুন করে হজ করার, এটার যে কী যে ফজিলত, এটার গুরুত্ব যদি আমি আগে বুঝতাম, আগে জানতাম, তাইলে আমি কি করতাম? তাহলে পশু আর হাঁকিয়ে নিয়ে আসতাম না, মিকাত থেকে পশু আর হাঁকিয়ে নিয়ে আসতাম না। তাহলে তোমাদের মতো আমিও হালাল হয়ে যেতাম, উমরা বানায় নিতাম, উমরা করে ফেলতাম। কিন্তু তিনি স্বতন্ত্র উমরা করলেন না। কি জন্যে? তার সাথে ছিল পশু, তার সাথে কি ছিল? পশু। তো তিনি এটাই বলেছিলেন, স্পষ্ট কথাটা সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে সাধারণত কোন হজ উত্তম? উমরা আলাদা, হজ আলাদা। আর এই হজকে কি বলা হয় পরিভাষায়, কে বলতে পারেন? তামাত্তু হজ। তাহলে এর থেকে বোঝা যায় তামাত্তু হজটাই উত্তম ইফরাদ এবং কেরানের চেয়ে। যদিও তিনি কেরান করেছেন, আর কেরান এই জন্যই করেছেন, পশু যদি একের মিকাতের বাইরের থেকে, মিকাত থেকেই যদি নিয়ে আসা হয় তখন এটা ওই কেরানই হয়। কিন্তু পশু সাথে না নিয়ে আসলে তিনি, যারা পশু সাথে নিয়ে আসেন নাই, কেরানের নিয়তে যারা ঢুকেছে, ইফরাদের নিয়তে যারা ঢুকেছে, হ্যাঁ, তাদেরকে তিনি কি বলেছেন? যে তোমরা হালাল হয়ে যাও। ঠিক আছে, এই আমরা জানলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কি করলেন সেটা আমরা শুনবো। এখন এইভাবে তিনি এখান থেকে, এই হারাম বা এই যে বাইতুল্লাহর এখান থেকে তিনি মক্কার উপকণ্ঠে চলে গেলেন। এই বাইতুল্লাহর এখানে আর থাকলেন না, এই মসজিদেই তিনি বসে নামাজও পড়লেন না। কিন্তু কি করলেন? মক্কার উপকণ্ঠে, মিনার আগে, মক্কার থেকে বের হয়ে মিনার কাছাকাছি এলাকায়, হ্যাঁ, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি অবস্থান নিলেন। এখানে তিনি 4 দিন অবস্থান নিলেন। রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত তিনি মক্কার উপকণ্ঠে অবস্থান নিয়ে সেখানে তিনি জোহর, আসর, মাগরিব, হ্যাঁ, এগুলা সব 4 রাকাত বিশিষ্ট সালাতগুলা কসর 2 রাকাত পড়লেন, কিন্তু আপন আপন সময়ে ওখানে পড়লেন। এখানে বুধবার পর্যন্ত, রবি, সোম, মঙ্গল, বুধ। এখান থেকে আরেকটা মাসআলা, এই যে বারবার উমরা করার যেটা একটা চালু আছে, ওখান থেকে তিনি বারবার, এখানেও কাউকে বলতে পারতেন যে আমরা উমরা করো বা কিছু, তা কিন্তু করেন নাই। এখান থেকে আরেকটা মাসালা, এবার এখানকার বর্তমান প্রধান মুফতি শেখ সালেহ আল ফৌজান, এখনকার প্রধান মুফতির নাম কি? হ্যাঁ, শেখ সালেহ আল ফৌজান খুব চমৎকার বলেছেন যে এই যে 4 দিন তিনি ওখানে অবস্থান নিলেন, কিন্তু এই হারাম বাইতুল্লাহতে কিন্তু নামাজ পড়তে আসেন নাই। এখান থেকে একটা মাসআলা কি, যে হারাম সীমান্তে নামাজ পড়লেই 1 লক্ষ সওয়াব হবে। ওইখানেই তিনি নামাজ পড়েছেন, ও 1 লক্ষ ওখানেও পেয়েছেন তিনি। যে আমাদেরকে যে আসতেই হবে, যে হারামের জামাতে ভিড় এড়িয়ে কিন্তু জরুরি না, 1 লক্ষ ওখানেও পাওয়া যাবে। অর্থাৎ হারাম সীমানার যে কোনো মসজিদে পড়লেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই তো মানুষকেও কষ্ট দেবো না, নিজেও কষ্ট করবো না, হারাম সীমান্তের যে কোনো মসজিদে নামাজ পড়ে নিলেই হয়ে যাবে। যদি দূরে হোটেল হয়, এখন হাজি যারা আসছে আপনাদের, তো ওরা কষ্ট করে, যাদের দুর্বল নারী পুরুষ দুর্বল যারা একসাথে আছে, কিন্তু ওই বাইরের মসজিদগুলোতে পড়লেও হয়ে যাবে, ওখানকার জামাতে পড়ে নিল। ঠিক আছে। এরপরে তিনি কি করলেন? ওখানে যখন বুধবার পর্যন্ত থাকার পরে যখন বৃহস্পতিবার হলো, বৃহস্পতিবারে তিনি চলে গেলেন ওই মিনাতে। বৃহস্পতিবারে তিনি মিনাতে রওনা হলেন কখন? এই যে ইশরাকের সময়, চাষতের সময়, সূর্য পুরা উঠে যাওয়ার, 1 বর্ষা পরিমাণ উঠে যাওয়ার ওই সময়তে তিনি মিনাতে ঢুকে গেলেন। হ্যাঁ,
তো এরপরে তিনি ওখানে মিনাতে যে বা ওই যেখানে ছিলেন তিনি মক্কার উপকণ্ঠে, ওখানে যারা হালাল হয়ে উমরা করে হালাল হয়ে গেছিলেন তাদেরকে আবার তিনি ওই মিনাতে গিয়ে কি বললেন, বা এখান থেকে কি বললেন, তোমরা এহরাম বাঁধো। তাদেরকে এহরাম বাঁধার জন্য নির্দেশ দিলেন, যেভাবে তারা মিকাতে এহরাম বেঁধেছিলেন। হ্যাঁ, এহরাম বাঁধা মানে কি? নিয়ত করা, তাই না? এহরাম বাঁধা মানে কি? নিয়ত করা। তো তাদেরকে নির্দেশ দিলেন। আর যারা তার মতো পশু নিয়ে এসেছেন তারা তো এহরাম অবস্থায় আছে, তো এইভাবে তাদেরকে নির্দেশ দিলেন। এরপরে মিনাতে পৌঁছার পরে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ আপন আপন সময়, হ্যাঁ, তিনি ওখানে আদায় করলেন। ঠিক আছে। এরপরে ওই পরের দিন সকালবেলা, পরের দিন 9 তারিখ, পরের দিন 9 তারিখ সকালবেলা কি করলেন, তিনি আরাফায় চলে গেলেন। ঠিক আছে। তাহলে আরাফা যাওয়া পর্যন্তই তাহলে আজকে থাকবে। হ্যাঁ, তো আমাদের মামুন ভাই এই ইঙ্গিত দিয়ে গেল। তো আমরা আরও আগে আসার চেষ্টা করবো আজকে থেকে, যে আমরা যেন জাস্ট টাইমে শুরু করতে পারি, 9:30 না 11:30 এর মধ্যে শেষ করে দিতে পারি। তো আমরা আরাফা পর্যন্ত যেয়ে থাকি ইনশাল্লাহ। আরাফার বর্ণনা, মুজদালিফার বর্ণনা আগামী দার শেষে আমরা শুনবো। তো তিনি মিনাতে ওই তো বললাম 5 ওয়াক্ত সালাত আদায় করে আপন আপন সময় 4 রাকাত বিশিষ্টগুলো 2 রাকাত পড়ে তিনি ওই সকালবেলা 9 তারিখ সকালবেলা আরাফা দিবস, এটা আরাফা অভিমুখে রওনা হলেন। ঠিক আছে। এরপর ওখানে যে কি করলেন না করলেন ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে সেটা আমরা শুনবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, আমল শিখিয়ে সেভাবেই ইবাদত আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এই হজের বিষয়ে। আচ্ছা, হজের বিষয়ে আমরা যে নীল বাতিলদের থেকে তো আমরা শুরু করি, আমরা আত্মসময় দিতে পারি না, ওখান থেকে শুরু করে আল্লাহ আকবার পৌঁছাই আমরা শুরু থেকে। এটা কতটুকু ঠিক, এক। আর সেকেন্ড হয়েছে